বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া ছিল বিস্তারিত ও সতর্কতার সঙ্গে সম্পন্ন, যেখানে ৫ স্তরের কঠোর যাচাই বাছাই শেষে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। দেশের সব প্রান্ত থেকে নেতাকর্মীরা মনোনয়ন প্রত্যাশায় মুখিয়ে ছিলেন। তবে দলের হাইকমান্ড মনোনয়ন ঘোষণা নিয়ে নেতাদের প্রতিক্রিয়া নিয়েও সতর্ক ছিল। তাই প্রার্থী বাছাইয়ে সময় নিয়ে মনোনয়ন প্রত্যাশীদের তথ্য যাচাই করা হয়। বিএনপির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, ৫টি আলাদা জরিপের মাধ্যমে প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিজ্ঞানসম্মত পদ্ধতিও। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ভোটার ও এলাকার পরিবেশ বুঝে মনোনয়ন প্রার্থীদের যোগ্যতা, জনপ্রিয়তা, আন্দোলন সংগ্রামে ভূমিকা এবং অন্যান্য বিবিধ দিক বিশ্লেষণ করা হয়। এই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা। তাদের পাঠানো তথ্য জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে গভীরভাবে আলোচনা করা হয়। গত সোমবার গুলশানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ৩ ঘণ্টার বৈঠকে ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, যেখানে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয় লক্ষ্য করা গেছে। যদিও মাদারীপুর ১ আসনে প্রার্থী স্থগিত করার ঘটনা ঘটে এবং চট্টগ্রামে বঞ্চিত প্রার্থীর পক্ষে বিপক্ষের কারণে ৪ জন বহিষ্কার হন। তালিকা ঘোষণার পর দলীয় তৃণমূল নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ দেখিয়েছেন। যদিও কিছু এলাকায় মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের মাঝে প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও শীর্ষ নেতৃত্ব তা স্বাভাবিক ও সাময়িক মনে করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মনোনয়ন না পাওয়া নেতাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেওয়া হবে। বৃহৎ রাজনৈতিক দল হিসেবে মনোনয়ন বিতরণে বিবিধ চ্যালেঞ্জ থাকলেও এবার দলীয় প্রার্থী তালিকা অধিকাংশ এলাকায় সমর্থিত ও গ্রহণযোগ্য হয়েছে, যা দলের নতুন নির্বাচনী শক্তি হিসেবে পরিচয় পেয়েছে।